হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। আর আমার পুচকু সোনা দেখো, বাবা চান করতে গেছে সকালবেলা অফিস যাবে বলে, আর দরজার সামনে, বাথরুমের দরজার সামনে দাঁড়িয়ে আছে। বাবার পেনটা সাথে নিয়ে আধা বাজাতে যাচ্ছে, বাবাকে ডাকছে, খুলছে না। আর এই দেখো, এবার পুচকু সোনা বেরিয়ে এসে নাস্তা করে তারপরে ওকে ঘুম পড়ালো। ঘুম পড়িয়ে মাথাটা আশ্রিয়ে দিলাম, দিয়ে এবার চলে গেছি রান্নাঘরে। এদিকে ভাত বসিয়ে দিয়ে গেছিলাম, ভাতটা হয়ে গেছে, ডালও হয়ে গেছে। আম দিয়ে দেখো মুসুরির ডাল করেছি, সম্বরা দিয়ে নেব। আর গরমকালে তো অবশ্য আসামে তোমার গরম নেই, তাও আম ডাল খেতে তো ভীষণই ভালো লাগে গরমকালে। তা এবার সম্বরা দিয়ে দিলাম, শুকনো লঙ্কা, সর্ষে আর একটু সাথে নুন দিলাম, তাতে একটু ছিটকে যাবে না। আর ভাতটা নামিয়ে নিলাম এই সাথে, আর ডালটাও এবার সম্বরা দিয়ে নেবো। সম্বরা দিয়ে নতুন ডালটা সম্বরা দিয়ে ডাল, টক ডালের হচ্ছে বিশেষত্ব এইটাই, টক ডাল যখন সম্বরা দেবে ছ্যাক করে উঠবে, সেই ডাল খেতে কিন্তু বেশি ভালো লাগে। আর এইদিকে উচ্ছে ভাজা বসিয়ে দিয়ে কতগুলো জামা কাপড় ছিল সেগুলো কেচে নিলাম। কেচে নিয়ে রাখো এসে দেখি উচ্ছে ভাজাটা হালকা হালকা হয়ে গেছে। এরপরে দিয়ে দিলাম নুন, তারপরে একটু ভাপ দিয়ে রেখে দিয়েছিলাম একটু ডুমো ডুমো করে কেটে রাখা আলু দিয়ে আবারও নাড়াচাড়া করে একটা কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম উপর থেকে সর্ষে পাউডার। আর নিচের খাড়াটা দেখো আমি ফেলে দিলাম সর্ষে পাউডার, খাড়াটা খেলে না পেট ব্যথা করে। এবার পরিমাণ মতো নুন, হলুদ আর একটু দিলাম মিষ্টি দিয়ে সাইড থেকে আবার একটু জল দিয়ে দেবো। দেখো পরিমাণ মতোই জল দিয়েছি। এবার ফুটে উঠবে, ফুটে একদম গামাখা গামাখা হয়ে যাবে। আর এই পাশে আমি একটা বাটির ভিতরে বড়ি নিয়ে নিয়েছি, এবার বড়িটা ঢেলে দিলাম, ঢেলে দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এই, আর গরমকালে শুক্তো, টক ডাল এগুলো তো খাওয়া খুবই ভালো। আর দেখো আমার শুক্তোটা অলরেডি হয়ে গেছে। আর আমার চ্যানেলটি যদি তোমাদের ভালো লাগে আমাকে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা, প্লিজ।